যে অনেক সময় দেখেন বডি বিল্ডাররা হার্ট অ্যাটাক করে মারা যায়। একজন 6 ফিট বডি বিল্ডার 150 কেজি পর্যন্ত ওজন হয়ে যাচ্ছে যারা অলিম্পিয়াতে খেলে। সেটা তার মাসল সমস্যা নাই, কিন্তু হার্ট তো সেটা বুঝছে না যে মাসল না চর্বি। হার্ট তার পরিশ্রম বাড়িয়ে দিয়েছে। আপনার হাইট কত? 6 ফিটের কাছাকাছি, 5 ফিট 11 অনুযায়ী মোটামুটি 80 থেকে 85 কেজি ম্যাক্সিমাম ওয়েট হওয়া উচিত। এর উপরে গেলে কিন্তু আপনি আস্তে আস্তে অফিসের দিকে যাবেন। ছিল ধরেন কথা 80 কেজি যখন আপনার ওজন ছিল, তখন আপনার শরীরে 1000টা মাসল সেল ছিল বা মাসল বা ফ্যাট সেল ছিল। আমাদের হার্ট কিন্তু ওই 1000টা মাসল সেলে ব্লাড পাম্প করার জন্য তৈরি হয়েছে, মানে জেনেটিক্যালি। ধরেন আপনি যখন 120 কেজি হয়ে গেলেন, তখন আপনার 1000টা সেল হয়ে গেল 2000। এখন যে হার্টটা 1000টা সেলে ব্লাড পাম্প করার জন্য তৈরি হয়েছিল, সে আরো কষ্ট বেশি করছে, তাকে 2000টা সেলে ব্লাড পাম্প করতে হচ্ছে। মাসল তখনই বাড়ে যখন সে মাসলে হাইপারট্রফি হয়, মানে মাসলটা যখন আগের থেকে বেশি পরিশ্রম করে, তখন আমাদের ব্রেন সিগন্যাল দেয় যে ওই মাসলটা যেন আগের থেকে বেশি পরিশ্রম যেহেতু করছে, তাহলে আগের থেকে তাকে আরেকটু স্ট্রং করে দাও। তখন আমাদের মাসলটা আরো বড় হয়। যখন আমরা ডাম্বল দিয়ে ওয়ার্কআউট করি, আমরা ধরেন কথা 5 কেজি দিয়ে এক্সারসাইজ করছি। 5 কেজি নিয়ে এক্সারসাইজ করার সময় আমাদের মাসল একরকম থাকবে। যেই মাত্র আপনি 10 কেজি নেবেন, তখন দেখবেন যে আপনার কিছু দিনের জন্য আবার ব্যথা করবে। মানে যখন আপনি এক্সারসাইজ কষ্ট বাড়াবেন, তখন আপনার শরীর ব্যথা করবে। রিজন কি? আপনার শরীরে ওই জায়গাতে আরো বেশি হচ্ছে আপনার মাসল তৈরি হয়। হার্ট কিন্তু পুরাই একটা মাংসপিণ্ড। আমাদের হার্ট যেহেতু মাসল দিয়ে তৈরি, হার্ট যখন পরিশ্রম বেশি করছে, তখন ব্রেন সিগন্যাল দিবে যে এই হার্ট তো বেশি ব্লাড পাম্প করছে। আমাদের হার্টের ভিতরে 2টা চেম্বার থাকে, বুঝছেন? যে চেম্বারগুলো যখন আমাদের ব্লাড পাম্প হয়, আমাদের হার্ট হচ্ছে ব্লাডকে ধরে রাখে। ওই জায়গায় চেম্বারের ভিতরে মাংস গজায়, বাইরেও বড় হয়, ভেতরেও বড় হয়, মানে চেম্বারটার আকার ছোট হয়ে যায়। অনেকে ভাবতে পারে হার্ট বড় হয়ে গেলে মনে হয় তাহলে হার্ট আরো বেশি পাম্প করবে ব্লাড, কিন্তু ব্যাপারটা উল্টা হয়ে যায়। যার কারণে আমাদের যতটুকু ব্লাড দরকার, ততটুকু ব্লাড আমাদের হার্ট সাপ্লাই করতে পারে না। ধরেন আপনি পায়ের ব্যায়াম করছেন বা হাঁটা চলাফেরা করছেন, আপনার পা পর্যন্ত রক্ত পৌঁছাতে যতটা ফোর্স দরকার, আপনার হার্ট ততটা ফোর্স ক্রিয়েট করতে পারে না, যার কারণে ব্লক হয়ে যায়। তখন হার্ট অ্যাটাক হয় বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। যারা প্রফেশনাল বডি বিল্ডার, তারা তো গ্রোথ হরমোন ইউজ করে। গ্রোথ হরমোন ইউজ করলে তো শুধুমাত্র আমাদের মাসল বড় হয় না, আমাদের হাতের আঙ্গুল, মাথার খুলি, ভেতরে হার্ট, কিডনি, লিভার সব বড় হবে। শরীরের প্রত্যেকটা অঙ্গ, আপনার নাক, মুখ, ঠোঁট সবই বড় হবে গ্রোথ হরমোন ইউজ করলে। একে তো হার্ট বেশি পরিশ্রম করছে, তার উপরে আবার গ্রোথ হরমোনের জন্য আরো বড় হচ্ছে। এগুলো সবকিছু মিলে একটা বডি বিল্ডার ধরেন 50 থেকে 60 বছর বয়সে হার্ট অ্যাটাক করে মারা যায়। অনেকে 50 পর্যন্ত যেতে পারছে না। মূলত এটা কিন্তু সবাই না, যারা ন্যাচারালি, মানে যারা হচ্ছে ওয়েট লিফটিং করে কিন্তু কোনো রকম হরমোন ইউজ করে না, তাদের কোনো সমস্যা নাই, কিন্তু আইডিয়াল ওয়েটে থাকতে হবে। যেমন আমার 5 ফিট 9 অনুযায়ী আমার হচ্ছে আইডিয়াল লিমিট হচ্ছে 80 কেজির উপরে উঠা উচিত না, বা 85 ম্যাক্সিমাম। আমি মাঝে মধ্যে 85 কেজিও করি, আবার কখনো আমি ম্যাক্সিমাম টাইমে 80 কেজির ভিতরে থাকি। তো এটা এই কারণে রাখছি যে এর উপরে যদি উঠে যায়, তাহলে হার্টের জন্য এটা ক্ষতিকর।